নারী টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা বিসিবির। বাদ পড়েছেন শারমিন সুলতানা, ফিরলেন তাজ নেহার। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি মাকসুম আলম খান। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আছেন রিপোর্টার তামিম হোসেন। বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ এবং সমসাময়িক ক্রিকেটের নানা বিষয় নিয়ে জানাতে, সবশেষ খবর জানাতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম, টেস্ট ক্রিকেটে প্রথম 1 ঘন্টা, দিনের সকালের যে প্রথম 1 ঘন্টা, এটা সবসময় গুরুত্বপূর্ণ থাকে। আজকে কিন্তু দ্বিতীয় দিন যেভাবে ব্যাটিংটা শেষ করেছেন আজহান ওয়াসি এবং ফজল, তারপরে কিন্তু আজকে তাদের শুরুটা খুব ভালোই ছিল, কিন্তু শেষ মুহূর্তে তাসকিন এবং মেহেদী মিরাজের যে বোলিং নৈপুণ্য, ওই নৈপুণ্যের মাধ্যমেই কিন্তু আসলে বাংলাদেশ যে মোমেন্টামটা আবারও তাদের দিকে নিতে পেরেছে। কিন্তু এখন বাংলাদেশের জন্য যে চিন্তার কারণ, সেটা হচ্ছে যে মোহাম্মদ রিজওয়ান এবং সালমান আলী আগা, এই দুই ব্যাটার কিন্তু আসলে বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়াতে পারবে এবং লম্বা সময় বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু আসলে তারা দ্রুত বাকি 3 উইকেট পড়ার পরে, আর দিনে আজকে দ্রুত 3 উইকেট পড়ার পরে কিন্তু রিজওয়ান এবং এই শান মাসুদ এবং এরা কিন্তু আসলে মোমেন্টামটা ফেরানোর সর্বোচ্চ চেষ্টাটা করছে। বাংলাদেশের সামনে এখন চ্যালেঞ্জ এটাই যে এই দুই ব্যাটারকে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে কিন্তু আসলে আউট করাটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশ সুযোগও তৈরি করেছিল, কিন্তু সেটা হয়নি। তবে বাংলাদেশের এখন যদি এই টেস্ট, মিরপুর টেস্টে বাংলাদেশের যদি এক ফলাফল বের করতে হয়, তাহলে কিন্তু বাংলাদেশকে আজকের দিনের মধ্যেই আর কি যত তাড়াতাড়ি সম্ভব এই পাকিস্তানকে গুটিয়ে ফেলতে হবে। এবং বাংলাদেশ আজকেই যদি ব্যাটিং করতে পারে, তাহলে কালকে কিন্তু বাংলাদেশের হাতে একটা সময় থাকবে। আজকে এবং কালকে যদি বাংলাদেশ ব্যাটিং করার সুযোগ পায়, তাহলে কিন্তু এই মিরপুর টেস্ট থেকে একটা ফলাফল আসার সম্ভাবনা থাকবে। এবং আমরা যদি বলি যে আসলে গতকালকে বাংলাদেশের বোলাররা যে ধরনের এলোমেলো বোলিং করেছেন, তার জন্য কিন্তু কোচ সালাউদ্দিন এসেও কিন্তু প্রেস কনফারেন্সে এ নিয়ে কথা বলেছেন। কিন্তু আজকে তাসকিনরা অনেকটা নিয়ন্ত্রিত বোলিং করছেন এবং যত ধরনের ভেরিয়েশন ট্রাই করা যায় সেটা কিন্তু করছেন। তবে তাইজুলের কাছ থেকে আরেকটু ভালো বোলিংয়ের এক্সপেকটেশনটা আছে সবারই, কারণ তাইজুল কিন্তু আসলে গেম চেঞ্জার একজন ক্রিকেটার, তার বিশেষ করে টেস্ট ক্রিকেটে। সো ওই টেস্ট ক্রিকেটের তাইজুলের কিন্তু আসলে আরেকটু দায়িত্ব নিয়ে বোলিং করতে হবে। এখন বাংলাদেশের বোলারদের সামনে আসলে চ্যালেঞ্জটা কত তাড়াতাড়ি আসলে পাকিস্তানকে অল আউট করতে পারে, এই সম্ভাবনাটা আছে। এবং এটা যদি আসলে টির আগে করতে পারে, সেটা বাংলাদেশের জন্য সুবিধাই হবে। কারণ পরে যদি আজকের বাকি যে শেষ সেশন এবং কালকে যদি অ্যাটলিস্ট 2টা সেশন বাংলাদেশ খেলতে পারে, তাহলে কিন্তু এই মিরপুর টেস্টে বাংলাদেশ একটা ভালো ফলাফল পেতে পারে। তো মিরপুর থেকে বাংলাদেশ এবং পাকিস্তানের প্রথম টেস্ট নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তামিম হোসেন যুক্ত হয়েছিলেন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে, জানাচ্ছিলেন বাংলাদেশ পাকিস্তান প্রথম টেস্টের খবর। আইসিসি নারী টি-20 বিশ্বকাপের জন্য নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে 25 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। বিশ্বকাপের জন্য ঘোষিত দলের সবশেষ শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়েছেন শারমিন সুলতানা, নতুন করে জায়গা করে নিয়েছেন তাজ নেহার। এছাড়া নেই বড় কোনো পরিবর্তন, সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ নাহিদা আক্তার। এছাড়া দলে আছেন সোভানা মুস্তারি, ফাহিমা খাতুন, শারমিন সুক্তার, ঋতুমণি, রাবেয়া খান, মারুফা, তৃষ্ণা, মেঘলা, জুরাইরিয়া ফিরদৌস ও দিলারা আক্তার। আগামী 12 মে ক্রিকেটারদের টি-20 বিশ্বকাপের ক্যাম্প শুরু হবে। আগামী 12 জুন থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু হবে 12 দলের মেগা ইভেন্ট, যেখানে বাংলাদেশ পড়েছে কঠিন গ্রুপ এতে। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ সর্বোচ্চ 6 বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। দায়িত্ব নিয়েই জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে গেল বাফুফের গ্রাউন্ডস কমিটি। সাফের আগেই জাতীয় স্টেডিয়ামের ঘাস প্রতিস্থাপনের কাজ সম্পন্ন করতে চায় ফুটবল ফেডারেশন। ঘাসের সঙ্গে মাঠের ড্রেনেজ ব্যবস্থায় আসছে পরিবর্তন। এদিকে সিলেট ও চট্টগ্রাম স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে রূপান্তরিত করতে চায় বাফুফের এই গ্রাউন্ডস কমিটি। দায়িত্ব গ্রহণের প্রায় 1.5 বছর পর বাফুফের গ্রাউন্ডস কমিটি দিল তাবিত আউয়ালের নেতৃত্বাধীন কার্যনির্বাহী কমিটি। ফেডারেশনের সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রাউন্ডস কমিটির সদস্যদের নাম প্রকাশের 2 ঘন্টার মাঝেই জাতীয় স্টেডিয়ামে হাজির সবাই।
গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেনের সঙ্গে স্টেডিয়ামে ছিলেন সদস্য তাজওয়ার আউয়াল। জাতীয় স্টেডিয়ামে চলছে ঘাস প্রতিস্থাপনের কাজ। পুরো স্টেডিয়াম ঘুরে যা পরিদর্শন করে গ্রাউন্ডস কমিটি। মূল মাঠের পাশেই পরীক্ষামূলকভাবে রোপণ করা হয়েছে জয়সিয়া ও বারমুডা প্রজাতির ঘাস। ফুটবলারদের সঙ্গে কথা বলেই মূল মাঠের জন্য ঘাসের প্রজাতি চূড়ান্ত করবে বাফুফের গ্রাউন্ডস কমিটি। 2 রকম ঘাস ছিল, ওখান থেকে আমরা চুজ করে দিব আজকের ভিতরে কোন ঘাসটা লাগাবো আমরা। আইদার বারমুডা বা জয়সারা ভ্যারাইটি, দুটার ভিতরে একটা হবে। মাঠে ঠিকাদার প্রতিষ্ঠানের কাজে সন্তুষ্ট গ্রাউন্ডস কমিটি। উন্নত করা হয়েছে জাতীয় স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থাও। আগামী সাফের আগেই পুরোপুরি শেষ হবে মাঠের ঘাস প্রতিস্থাপন কাজ। যে কাজটা করে দিয়েছে ওনাদের এক্সপিরিয়েন্স ও নলেজ দিয়ে, ওনারা আশা করে ওনারা যে ট্রায়াল রান করেছে, টেস্ট করেছে, এখানে ওনারা দেখেছে যে এটাও এখন 20 থেকে 30 মিনিটের ভিতরে ড্রেন আউট হয়ে যাচ্ছে। দায়িত্ব নিয়ে বাফুফের আওতাধীন অন্যান্য মাঠেও কাজ করতে চায় গ্রাউন্ডস কমিটি। চট্টগ্রাম সিলেট স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করতে চায় ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়ে। স্থানীয়দের ক্ষোভ আর ফিফার হুঁশিয়ারিতে অবশেষে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এলো নিউ জার্সি ট্রানজিট কর্তৃপক্ষ। 2026 বিশ্বকাপ ফুটবলের ফাইনাল সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচের ভেন্যু নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম। সাধারণ সময়ের তুলনায় বিশ্বকাপের ম্যাচের দিনগুলোতে প্রায় 11 গুণ বেশি ভাড়া নির্ধারণ করে সমালোচনার মুখে পড়েছিল কর্তৃপক্ষ। জনরোষের মুখে সেই ভাড়া $150 থেকে কমিয়ে $105 করার ঘোষণা দিয়েছে নিউ জার্সি ট্রানজিট। 2026 বিশ্বকাপের ফাইনাল সহ 8টি ম্যাচ হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে, কিন্তু খেলা মাঠে গড়ানোর আগেই শুরু হয় বিতর্ক। বিশেষ করে ট্রেনের ভাড়া নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয় চরম ক্ষোভ। সাধারণ সময়ে ম্যানহাটন থেকে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম পর্যন্ত যাতায়াতে খরচ হয় মাত্র $13। সেখানে বিশ্বকাপের জন্য বিশেষ ভাড়া নির্ধারণ করা হয় $150। একে ডাকাতি বলে আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। চারদিকে যখন সমালোচনার ঝড়, তখন টনক নড়েছে প্রশাসনের। নিউ জার্সির গভর্নর মাইকি শেরিল অবশেষে ভাড়া কমানোর নির্দেশ দিয়েছেন। করদাতার টাকার ওপর কোনো বোঝা চাপানো হবে না। বেসরকারি স্পন্সরশিপের মাধ্যমে এই ব্যয় কমানোর পথ খোঁজে এনজে ট্রানজিট। শেষ পর্যন্ত ভাড়া 30% কমিয়ে $105 করা হয়েছে, যদিও স্থানীয়রা এতেও খুব একটা সন্তুষ্ট নন। এটা বড় কোনো পার্থক্য তৈরি করবে কিনা জানি না। টিকিটের দাম এমনিতেই অনেক বেশি, তার উপর যাতায়াত খরচও চড়া। সব মিলিয়ে এই অর্থনীতিতে সাধারণ মানুষের জন্য খেলা দেখা খুব কঠিন হয়ে পড়ছে। কারণ ভাড়া এখনো সাধারণের নাগালের বাইরে। লস অ্যাঞ্জেলেস বা ডালাসের মতো শহরগুলো ভাড়া অপরিবর্তিত রাখছে। সেখানে নিউ জার্সির এই বাড়তি ভাড়া নিয়ে খোদ ফিফাও উদ্বেগ প্রকাশ করেছিল, যদিও অনেকে ফিফাকেও কাঠগড়ায় তুলেছেন। সত্যি বলতে এটা দিন শেষে কেবল টাকা হাতিয়ে নেওয়ার ধান্দা। ফিফা এই বিশ্বকাপ থেকে কয়েক বিলিয়ন ডলার আয় করবে, কিন্তু ভুগতে হবে সেই সাধারণ ভক্তদেরই। আগামী 13 জুন মেটলাইফ স্টেডিয়ামের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও মরক্কো। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়ে। 2027 ওয়ানডে বিশ্বকাপের অপেক্ষায় অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক অন্য সব ক্রিকেটারের মতো মেগা আসরে দারুণ কিছু করতে মুখিয়ে আছেন অজি পেস স্টার। তার আগে আগস্টে হতে যাওয়া টেস্ট ম্যাচ নিয়েই আপাতত ভাবছেন তিনি। লম্বা সময় পর সাদা পোশাকে মানিয়ে নেওয়া হবে চ্যালেঞ্জ। টি20 ফরম্যাটটা এখনও উপভোগ করছেন বলে জানিয়েছেন স্টার্ক। খেলতে চান আরও কিছুদিন। আইপিএলের সুবাদে বিশ্বের প্রায় সব তারকা ক্রিকেটাররা এখন ভারতে। দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাচ্ছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। আইপিএল চলাকালীন মাঠের খেলার পাশাপাশি বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে জড়িত হচ্ছেন ক্রিকেটাররা। তেমনি দিল্লিতে এক অনুষ্ঠানে অংশ নেন অজি গতি তারকা। আইপিএল নিয়ে ব্যস্ত থাকলেও জাতীয় দল নিয়ে ভাবনা ঠিকই আছে মিচেল স্টার্কের। কথা বলেছেন আসন্ন 2027 বিশ্বকাপ নিয়ে। সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে খেলার ব্যাপারে ইচ্ছার কথা জানালেন অজি তারকা। বিশ্বকাপ এখনো অনেক দূর, তবে আশা করি আমি সেখানে থাকব। বিশ্বকাপ তো প্রতিটি ক্রিকেটারেরই স্বপ্ন। বিশ্বের অনেক ক্রিকেটারই সেই আসরের জন্য অপেক্ষা করছে। আশা করি দল হিসেবে আমরা ভালো করব, আর এখানে দারুণ প্রতিদ্বন্দ্বিতার ম্যাচ হয়।
হয়। খেলতে গিয়ে অনেক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়। বয়সটা 37 ছুঁই ছুঁই। দীর্ঘ ক্যারিয়ারে শরীরের উপর চাপটা কম যায়নি। কনুই ও কাঁধের ইনজুরির সঙ্গে মানিয়ে নিয়ে খেলে যাচ্ছেন। তবে এখনও মাঠে পারফর্ম করছেন তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে। আমার ইনজুরি থাকলেও টি-20 খেলাটা কম পরিশ্রমের। আমি অনেক টি-20 ম্যাচ খেলেছি, এখনও খেলাটা উপভোগ করি। আমি এখনও নির্দিষ্ট সময়সীমা ঠিক করিনি। শরীর যেভাবে সাড়া দিবে এবং ক্রিকেট যেভাবে এগিয়ে নিবে সেভাবেই খেলবো। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নারী টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা বিসিবির। বাদ পড়েছেন শারমিন সুলতানা, ফিরলেন তাজ নেহার। এই ছিল খেলার সময়। এরপর দেখবেন দুপুরের সময়, সঙ্গে থাকবেন তোহা খান তামিম। মাকসুম, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।